রামায়ণের সীতার অভিশাপে পৃথিবীতে আজও কষ্ট পাচ্ছেন এই চারজন। হিন্দু পুরাণ অনুযায়ী সনাতনীদের অন্যতম প্রাচীন দেবতা হলেন শ্রীরাম। তিনি বিষ্ণুর অবতার। সত্যযুগে তিনি ধরাধামকে মুক্ত করতে এসেছিলেন। শ্রীরামের তাৎপর্য আজও একই রকমভাবে বিদ্যমান রয়েছে এই ভারতবর্ষে। শ্রীরাম ঘরণী মা লক্ষ্মীর অবতার হিসাবে ধরা হয় সীতাকে। পঞ্চসতীর মধ্যে গণ্য করা হয় মা সীতাকে। ত্রেতা যুগে পিতৃ আজ্ঞা পালন করতে দশরথ পুত্র তার স্ত্রী এবং ভাইকে নিয়ে ১৪ বছরের বনবাসে গিয়েছিলেন। স্বামীর পাশে থেকে সীতা বেছে নিয়েছিলেন এক কঠোর জীবন। এরপর একদিন ছদ্মবেশে রাবণ সীতার কাছে ভিক্ষা চাইতে আসেন। তাকে হরণ করে নিয়ে যান অশোক বনে। তবে কথিত আছে রাবণ বধের জন্য রাম রাবণের যুদ্ধ এবং সীতাহরণ নাকি আগে থেকেই জেনে গিয়েছিলেন সীতা। তাই ছায়াকে রেখে তিনি নিজে বৈকুণ্ঠ ধামে চলে গিয়েছিলেন। যাকে রাবণ হরণ করেছিলেন তিনি আসলে ছায়া সীতা। অগ্নি পরীক্ষার সময় অগ্নিদেব ছায়া সীতাকে গ্রহণ করে দেবী সীতাকে আবার মর্তে ফিরিয়ে দেন। এই সীতাদেবী একবার ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন এই মর্তের চারজনকে, যারা আজও সেই অভিশাপের ফল বয়ে নিয়ে বেড়ান। কেন এবং কাদের অভিশাপ দিয়েছিলেন দেবী সীতা? রাজা দশরথের মৃত্যুর পর রাম এবং লক্ষ্মণ পিণ্ডদানের সমস্ত সরঞ্জাম সংগ্রহ করতে যান। তাদের বিলম্ব হয়েছিল। এদিকে দশরথ চলে আসায় দেবী সীতা নিজেই সমস্ত আচার উপাচার মেনে শ্বশুরের পিণ্ডদান করেন। চালের অভাবে তিনি বালুর পিণ্ড প্রস্তুত করেছিলেন। কিন্তু হিন্দু শাস্ত্রে মহিলাদের পিণ্ডদান নিষিদ্ধ থাকায় তিনি চারজনকে সাক্ষী রেখেছিলেন। তারা হলেন গরু, কাক এবং ফল্গু নদী ও পুরোহিত। এদিকে প্রথম রাম ফিরে আসেন। সীতার মুখের কথা শুনে তিনি বিস্মিত হয়ে যান। তখন সাক্ষী হিসাবে সীতা ডাকেন ওই চারজনকে। কিন্তু ওই চারজন গোটা ঘটনার কথা অস্বীকার করেন। অসহায় সীতা সেই সময় বটগাছকে আশীর্বাদ করেছিলেন, কেউ পিণ্ডদান করতে আসলে তারা তোমাকেও পূজা করবে। কিন্তু ওই অপরাধী চারজনকে কি অভিশাপ দিয়েছিলেন সীতা? তিনি পুরোহিতকে বলেছিলেন, তোমাদের দারিদ্র্য কোনোদিন পূরণ হবে না, অভাব থাকবে তোমাদের নিত্য সঙ্গী। ফল্গু নদীতে অভিশাপ দিয়েছিলেন, তার জল সারা বছর শুষ্ক থাকবে, তাই ফল্গু নদী অন্তঃস্থলীলা। কাককে অভিশাপ দিয়েছিলেন, সারা জীবন মারামারি করে খাবার খেতে হবে, কোনো দিন পেট ভরবে না। গরুকে অভিশাপ দিয়েছিলেন, তুমি সকলের চিরপূজ্য থাকলেও মানুষের বাড়ির এঁটো কাটার খাবার খেতে হবে। এভাবেই যুগ যুগ ধরে অভিশাপ এবং আশীর্বাদ বয়ে আসছে এই চারজন।